এই ছোট্ট ক্যানটার ভেতরে রয়েছে বিস্ফোরক, কিন্তু এটাকে B-52 বোমারু বিমানের ঠিক ওড়ার আগে এই বিমানের ইঞ্জিনের ভেতর কেন লাগানো হচ্ছে? আসলে এটা হলো একটা ড্রিল বা মহড়া। এই ধরনের মহড়া করা হয় আমেরিকান এয়ারফোর্স কর্মীদের রেসপন্স টাইম পরীক্ষা করার জন্য, আর চেষ্টা করা হয় এই রেসপন্স টাইমকে আরও কমিয়ে আনতে। এই বিশেষ মহড়াটির নাম মিনিমাম ইন্টারভেল টেক অফ। এতে সবগুলি B-52 বোমারু বিমানকে মাত্র 15 সেকেন্ডের ব্যবধানে টেক অফ করাতেই হবে। কিন্তু সমস্যা হলো, একটা B-52 বিমানকে সফলভাবে টেক অফ করতে হলে এর গতি ঘন্টায় 138 মাইল বা প্রায় 222 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতেই হবে। আর পুরোপুরি অস্ত্রে ভর্তি একটি B-52 বিমানের টেক অফের জন্য প্রয়োজন প্রায় 2 মাইল লম্বা রানওয়ে। এছাড়া এই বিশাল 84 টনের দানবীয় বিমানটির ইঞ্জিন চালু হয়ে ওড়ার জন্য প্রস্তুত হতে সময় লাগে 1 ঘন্টারও বেশি। এখানে আসল চ্যালেঞ্জ হলো আমেরিকান এয়ারফোর্সকে B-52 বিমানের এই স্টার্ট আপ সময়কে 1 ঘন্টার বেশি থেকে কমিয়ে 10 মিনিটের নিচে নিয়ে আসতে হবে। আর আমেরিকান এয়ারফোর্স এক অভিনব পদ্ধতিতে এই কাজটি করে থাকে। এই প্রক্রিয়ায় B-52 বিমানের 8টি ইঞ্জিনের মধ্যে 2টির ভিতর ছোট আর নিয়ন্ত্রিত বিস্ফোরক বসানো হয়। এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ এই ইঞ্জিনকে জাম্প স্টার্ট করে মুহূর্তের মধ্যে ওড়ার জন্য প্রস্তুত করে দেয়, আর এই পদ্ধতির নাম কাট স্টার্ট।